আজকে আমরা একটা মজার বিক্রিয়া দেখব, ঠিক আছে? এটা আমার হাতে কি আছে বলো তো? ভিনেগার। এটা ভিনেগার, এটা আমরা দোকান থেকে কিনতে পারি। এটার দাম কত? 45 টাকা। এই সাইজের একটা ভিনেগারের দাম 45 টাকা। তোমার বাসায় বিক্রি করতে পারবা। এখানে এটা হচ্ছে খাবার সোডা। তোমার খাবার সোডা বাসায় দেখছো, তোমাদের বাসায় কম বেশি ভিনেগার এবং খাবার সোডা দুইটাই থাকে। খাবার সোডা আমরা রান্নার কাজে বিভিন্ন কাজে ব্যবহার করি। খাবার সোডা আমি এখানে যতটুকু আছে 20 টাকা, বেশি একটা মূল্য না। মানে এখানে 45 না কত বললাম, 45 আর 20 65 টাকা। এই ভিনেগার অনেকখানে, আমাদের এত ভিনেগার লাগবে না, অল্প লাগবে। আমরা এখান থেকে এই বোতলে কিছু ভিনেগার নিয়ে নিছি, আর একটু নিয়ে নিই আমরা। ভিনেগারে কি আছে বলতে পারবা? ভিনেগার কি দিয়ে তৈরি? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলি ভিনেগার। মানে এটার ভিতরে ইথানোয়িক অ্যাসিড আছে, অ্যাসিড আছে। আমাদের বইয়ে একটা বিক্রিয়া বলা আছে, যে কোনো কার্বনের বা বাইকার্বনের ধাতব, কার্বনের বা বাইকার্বনের যৌগের সঙ্গে লঘু অ্যাসিড প্রদান করলে সেখান থেকে লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আমরা এর ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় কিনা এটা দেখবো, আর কি কি পরিবর্তন হয় এটা দেখবো। আমরা আলাদা করে যদি করি, আমরা একটা বেলুন নিলাম পরীক্ষা করার জন্য। এটা বেলুন, এটার দাম 5 টাকা, কম দামেরও আছে। এটার ভিতরে আমরা কি করতেছি, কিছু খাবার সোডা ঢোকায় নিচ্ছি। দেখো আমরা খাবার সোডাটা এই বেলুনের ভিতরে ঢোকায় নিচ্ছে, কারণ আছে, আমরা দেখব। লক্ষ্য করো আমরা কি করি। আচ্ছা, এই বেলুনটার ভিতরে কি আছে? খাবার সোডা। এখন এর ভিতর তো আছে কি, এই বোতলে এখন কি পানি নাই, কিন্তু এখন আছে ভিনেগার। লক্ষ্য করে দেখো কি হচ্ছে। দেখো বেলুনটা আস্তে আস্তে ফুলতেছে। বেলুনটা কেন ফুলতেছে? এখান থেকে কোনো একটা গ্যাস বের হচ্ছে। যে গ্যাসটা কি গ্যাস, এটা আমরা পরীক্ষা করব। আমরা এখানে মোম নিছি, মোমটা একটু জ্বালিয়ে নিই। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে আগুন নিভাতে সাহায্য করে। আমরা এই বেলুনের মধ্যে যে গ্যাসটা সংগৃহীত হয়েছে এটা দিয়ে দেখি আগুন নিবে কিনা। আমরা আস্তে আস্তে এই গ্যাসটা ছেড়ে দিব, দেখি কি হয়। দেখছো কি করলো? আগুনটা নিভে গেল। এখনো মধ্যে ভিতরে গ্যাস আছে, ঠিক আছে? এই গ্যাসটা আগুনটাকে নিভাতে সাহায্য করে, এখনো ভালো গ্যাস। আমরা কিন্তু এটা ফোলানোর জন্য কোনো বাতাস ব্যবহার করি নাই, জাস্ট এখান থেকে যে গ্যাসটা বেরোচ্ছে এটা। এখনো দেখা যাচ্ছে যে এই ইয়ার মধ্যে বুদবুদ উঠতেছে, ঠিক আছে? বুদবুদ উঠতেছে। বুদবুদটা থেকে বোঝা যাচ্ছে এখানে মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাস এখনো নির্গত হচ্ছে, ঠিক আছে? এখান থেকে আমরা নিশ্চিত হলাম যে যে কোনো কার্বনের বা বাইকার্বনের, ধাতব কার্বনের বা বাইকার্বনের যৌগের মধ্যে যদি আমরা লঘু অ্যাসিড দেই তাহলে কি উৎপন্ন হচ্ছে? লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরীক্ষা এটা আমরা করলাম। এছাড়া তোমরা চাইলে বাসায় লেবু দিয়ে, লেবুর রসের মধ্যে অ্যাসিড আছে, তোমার বাসায় যদি ভিনেগার না থাকে তুমি খাবার সোডার মধ্যে লেবু দিয়েও এই পরীক্ষাটা করতে পারো, ঠিক আছে? বোঝা গেল সবাইকে? ধন্যবাদ।